আজকের রেসিপি হচ্ছে মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকের রেসিপি দেখে বুঝতে পারছেন যে এখানে হচ্ছে মাছ দিয়ে নতুন আলু আর টমেটো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করব। তো তার জন্য এখানে আমি 4 পিসের মতো মাছ নিয়েছি, হচ্ছে তেলাপিয়া আর লবণ হলুদ মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভেজে নেব সেজন্য। আর যারা কাঁচা খেতে পছন্দ করেন তারা কিন্তু কষিয়ে কাঁচা রান্না করতে পারেন। তবে এই মাছটা খুবই বড় ছিল, প্রায় 1 কেজির উপরে ছিল একটা মাছ। আর আমার ফ্রিজে হচ্ছে অন্য মাছের চেয়ে তেলাপিয়া মাছটা বেশি থাকে, কারণ আমার মেয়ে পছন্দ করে। এখন হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি এবং মাছটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, কারণ আমার মেয়ে ভাজা মাছ খুবই পছন্দ করে। আমি তরকারি খুবই কম রান্না করি, তারপর আমি জোর করে মাঝে মধ্যে তাকে তরকারি রান্না করে খাওয়াই। তো এখন হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটাকে। আমি মাছ ভাজতেছি আর আমার মেয়ে বলতেছিল, কি দরকার তরকারি ঝোল রান্না করার, মাছগুলা ভেজে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে দিতা, এমনি আমি মজা করে খেয়ে নিতাম। আমি বলতেছি যে আজকে রান্না করে দিব, এটা খেয়ে দেখো কেমন লাগে। তো এই তো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে এটাতে আমি রান্না করব। তো আলু যে কয়টা কেটে নিয়েছি, আলুগুলোকেও কিউব করে কেটে নিয়েছি, এইগুলোকেও তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলা কিন্তু ভেজে রান্না করলে মাছের তরকারিটা খুবই স্বাদ লাগে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন একবার। এই তো আলুগুলো এক পাশে ভেজে নিচ্ছি, আর এক পাশে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজও ভাজা হয়ে যাবে, একের ভিতরে হচ্ছে 2 আলু, যেহেতু নতুন আলু তো খুবই জলদি ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। কয়টা কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি এটাতে। আমি যেহেতু কাঁচামরিচের জালটা বেশি পছন্দ করি, তো সেই জন্য কাঁচামরিচটা আমি সাথে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচও দিব, তবে সামান্য, খুবই কম দিব আমি এখানে। এখন হচ্ছে পাশে হচ্ছে দিয়ে দিব টমেটোটাও আমি আলুর সাথে আর পেঁয়াজ মরিচের সাথে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। আর কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে, এখনই কোনো ময় মশলা দেওয়া হয় না তারপরেও।